আমার ভাইরা, আমার বন্ধুরি, ওই মদিনার দেশের একটা ঘটনা শোনায়। ইবাদত করেছিলেন মহিলা, আল্লাহর সাহায্য করেছিলেন আল্লাহ। বাবাজি দিলের কান লাগায় কথাটা শুনবেন বন্ধু। কষ্ট হইতেছেন কি আপনাদের? শাসন আমলের খলিফা তখন ছিলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। খেয়াল করেন, দিলের কান লাগাবেন বাবা। হয়তোবা জীবনে ওয়াজটা শুনছেন কিনা জানি না, মনে হবে যে হুজুর এই তথ্যটা কুটি পাইলেন। বাজান রে, কোরআন হাদিসের অগাধ জ্ঞান। কোরআন একটা মহাসাগর। এই কোরআনের ব্যাখ্যার শুরু আছে, শেষ নাই। পৃথিবীতে কোনো জানলেওয়ালার ক্ষমতা নাই কোরআনের ব্যাখ্যা শেষ করতে পারে। তাম দুনিয়ার সমস্ত সাগর, উপসাগর, মহাসাগর, নদ নদী, খাল বিল, পুকুরের পানি যদি কালি হয়ে যায়, আর তাম দুনিয়ার সমস্ত গাছ বৃক্ষ তরুলতা যদি কলম হইয়া যায়, আমার ভাইরা আল্লাহর কোরআনের ব্যাখ্যা শুরু করতে পারবে, শেষ করতে পারবে না। ঠিক কিনা বলে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলের ঘটনা। হযরত ওমর প্রতিদিন প্রজাদের খবর রাখতেন, উম্মতের খবর রাখতেন। উনি দিনের বেলায় ঘোরাঘুরি করতেন না, রাত্রি বেলায় প্রজারা যখন ঘুমাইতেন, মদিনাবাসী যখন ঘুমাইতেন, প্রেসিডেন্ট হওয়ার পর হযরত ওমর উনি মনে মনে ভাবতেন, আমি একটু রাত্রিবেলায় ঘুরে ঘুরে দেখি মক্কা মদিনার কোনো অলিগলিতে কেউ কোনো সমস্যা আছে কিনা। কারণ আমার মন বলে ক্ষমতা শুধু বসে থাকলে হবে না, জনগণের খোঁজ খবর রাখাটাও ইবাদত। জনগণের খোঁজ খবর রাখাটাও কি বলেন, কি ইবাদত? হযরত ওমর ডাক দিয়ে বললেন, আল্লাহ, যদি আমার রাজ্যে একটা কুকুর না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে মামলার আসামি হইতে হবে। ওমর এই চিন্তা করে বেরিয়ে পড়লেন। আমার ভাইরা ঘুর ঘুর করে ঘোরা শুরু করলেন। হঠাৎ করে ওমর আমার ভাইরা মদিনার তাঁবুর এক পাশে দাঁড়াইয়া উনি বুঝতেছেন এই তাঁবুর মধ্যে কোনো সমস্যা আছে কিনা। বাজান রে, ওমর ভাবতে ভাবতেই ওমরের কানে আওয়াজ চলে আসলো। ওই তাঁবুর ভিতর থেকে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ আসে। খুব খেয়াল করেন, দুইটা বাচ্চার কান্নার আওয়াজ আসে। এক নাম্বার, একবার ছেলে কান্দে আর একবার মেয়ে কান্দে। ছেলে আর মেয়ে দুইজন মিলিয়া মাকে জড়া ধরে কান্দা ডাক দিয়ে ছেলে কখনো বলে, মা গো, আমাদের বাবা নাই, তাই বলি কি কেউ নাই? মেয়ে আবার বলেন, ভাইয়া তুই কান্দিস না, যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। মা সন্তানদের মাথায় হাত বুলায় কয়, বেটারে বেটিরে, ঠিকই বলেছিস, বাবারা হলো পরিবারের হেড, বাবা হলো পরিবারের বড় গাছ। এই বট গাছ যদি মরে যায়, পরিবার অন্ধ হইয়া যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম কথা কার? আল্লাহর নামটা নিতে সমস্যা আছে? আমার ভাইরা, যাদের ঈমান বাড়বে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হবে না, জোরে হবে। কেউ যদি মনে করে আল্লাহু আকবার রাজনৈতিক স্লোগান, তাহলে এটা ভুল। আল্লাহু আকবার রাজনৈতিক স্লোগান নয়। আল্লাহু আকবার বলা মানে আল্লাহর আইন মানা। আল্লাহ মহান, এ কথাটা বলবে মুসলমান। কারো কোনো লাল চোখ, কোনো এদানি পেদানি, কোনো আঙ্গুলি বক্র সোজা দেখার টাইম নাই।
মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর পক্ষে কথা বলবে, আল্লাহ মহান, এই কথা বলতেই থাকবে। জীবন গেলে জীবন যাবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে আল্লাহর আইন মানা থেকে পিছপা হবে না। এটাই মুসলমানদের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? মুসলমান গোলাম কার? বলেন গোলাম কার? জমিনের উপরে যত ভালো কাজ করবে মরার পরে ততই ভালো থাকবে, ঠিক কিনা? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এটা আমার নিজের লেখা। কি করি ভাই, এই কাম করি, খাওয়া না গেলে হতো, এজন্য লিখি। দেখেন তো চলে কিনা বাজারে। বলবো? তা আপনারাও একটু বলবেন। আমি তো আর উর্দু বলতেছি না। আবার যদি আমার কোনো জায়গায় উর্দু না গিয়ে দেয় তো উর্দু তুমি পারিম, সমস্যা নাই। কথা বলেন নাই? বাংলায় বলতেছি, কোনো সমস্যা নাই তো। ভালো কাজ করলে জান্নাত পাবো, মন্দ কাজ করলে জাহান্নাম পাবো, এটা কোরআনে আছে না নাই? তাহলে সবার একটু বলতে হবে আমার সাথে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এ বাউ, তোরা কোচ না কেন? আর চাটুর চুটুর করে বাদাম খাইস কেন? জীবনে বাদাম খাইস নাই? এখন সব পেটের খাওয়া থন, আত্মার খাওয়া নেন, ঠিক কিনা? সবার জবান খুলে বলতে হবে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মাশাআল্লাহ, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। যারা ইস্তেজত আছে ওনারা যদি কয় যে আমরাও কম, আমরা সবাই এখন আল্লাহর গোলাম, ঠিক কিনা? দুনিয়ায় কেউ থাকবো না, কেউ আগে মরবো, কেউ পাশে মরবো, মরতে হবে। কিন্তু কামনা আমাদের জান্নাত। কামনা কি? জান্নাত। তো পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা দেখি, বলেন তো দেখি, দেখি ইমানের স্পিডটা কেমন। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মাশাআল্লাহ, এই তো ক্লাস শুরু হয়ে গেছে, ঠিক কিনা? এবার সামনের বাইরা চুপ থাকেন, পিছনে বাইরা, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে দেখি পাওয়ার কমিছে না বাড়ছে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এবার সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরেও চুপ থাকবেন না, সামনের বাইরেও চুপ থাকবেন না। সবাই মিলে দিলে উপরে নিচে যে যেখানে আছি সবাই মিলে বলবো, আর ডাইন বাম লক্ষ্য করবেন, কাই কয় না। যাই বলিবে না, মনে করবেন ওমার ভিতরও ভালো নাই, ওমার চশমা মাঝে মধ্যে কুত্তার চোখত না খাবার চায়, কথা কয় না। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়া চালু রাখছেন বাউল গান। চলিবে বাবারে, চলিবে। মুই কারো কাছ থেকে হাওলাত করি নাই ভাই। গত মাসের 17 তারিখ এটা বাজারত নিয়ে সাপ্লাই দিছি, বুঝতে পারছেন? বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে কষ্ট আছে। আচ্ছা, আপনাদের এলাকায় যারা জমিওয়ালার কাছ থেকে জমি নিয়া ফসল বুনায়, আবার অর্ধেক ফসল জমিওয়ালাক দেয়, নিজেও রাখে, ওটা কি কয়? কট কয় না আদি কয় না বর্গা কয়? কি কয় ভাই? আদি। এই আদি। আচ্ছা বলেন তো দেখি, জমিওয়ালা ফসল মানে লাগাইলে আবাদ করলে টেনশন বেশি না আদি নিয়ে জমি নিলে, আদিতে জমি চাষ করলে টেনশন বেশি? জমিওয়ালার কোনো টেনশন নাই, ফসল কম হইল টেনশন নাই, বেশি হইল টেনশন নাই। কিন্তু যাই আদি নেয় তার চিন্তা আসি যায়, যদি ফসল কম হয় মুই কি নিম, জমিওয়ালা কি দিম। আমি কিন্তু আদির বক্তা না, আমি কিন্তু আদির বক্তা না যে সন্ধ্যার সময় লোক কম, হুজুর ওয়াজ হয় কি না হয়। আমি স্থায়ী বক্তা,
এই সোঙ্গায় ভুগানোর বয়স 30 বছর পার হয়ে গেছে। এখানে আমার এমনও শ্রোতা আছে বুড়া হয়ে গেছে, কথা কয় না। তো আল্লাহ আমাকে ওইভাবেই রাখছেন। ভালো রাখার মালিক কে? আমরা যে অবস্থায় থাকবো আলহামদুলিল্লাহ ভালো কাজে। ওই লোকটা ওখানে ওইটা উঠে ওরকম করে কেন? আপনার ওবাকে কি আক পাকে? এই তুই বেকা হয়ে বসছিস কেন? শোধা আরো শোধা না, তুই চলি যাবো। যদি ভাল না লাগে আউট অফ বাউন্ডারি। এখানে কোনো কাউ আকাশাম চলিবে না, তারাং বারাং চলিবে না। কথা কোন ঠিক কিনা? নাম কোরআন শুধু ধর্মের কিতাব, রাজনীতির কিতাব নয়। সে মুসলমান হতে পারে না, তার ইমানের মধ্যে ভেজাল আছে। আপনি মার্কাট কোনটা করবেন, দল কোনটা করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি কোরআন হাদিসকে অবজ্ঞা করার এখতিয়ার, অধিকার আপনার নাই। কথা বলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সহিবুদ দান করে। আবার কনা আমিন, আর একবার কনা আমিন। আমাদের বাংলাদেশে বর্তমান সমস্যা চলতেছে বাউলদেরকে নিয়ে, মাদক নিয়ে। বাউলরা ম্যাক্সিমাম নেশা খায়, গান্দা ছাড়া গলা ক্লিয়ার হয় না, মদ ছাড়া তাদের আসর জমে না। আচ্ছা বলেন তো দেখি, মাদক এটা কি নিষিদ্ধ না প্রসিদ্ধ? কথা কয় না। নিষিদ্ধ না প্রসিদ্ধ? নিষিদ্ধ। কে করেছে? আল্লাহ যেটাকে হারাম করেছেন, কেউ যদি সেটাকে হালাল করতে চায় তাহলে বুঝতে হবে সে মতলববাজ, সে ধোঁকাবাজ। কথা বলেন। আজ আমার দেশে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যতগুলি কারণ, এর মধ্যে অন্যতম কারণ হলো মাদক সেবন। দিনাজপুরের ভাইরা কথা বলো ঠিক কিনা? অন্যতম কারণ কি? মাদক সেবন। দ্বিতীয় কারণ হলো মহিলাদের বেপরদায় চলন ফিরন। কিন্তু বিচার হয় উল্টা। যাই ন্যাঙ্গট হই ঘোরে তার কোনো দোষ নাই, আর ওপাকে তাকাইলেই ইফটিজিং এর মামলা। আমি জানি হয়তো আমাকে আর জীবনে এখানে দাওয়াত দিবে না, কিন্তু না দেও, বাস্তব কথা তোমার বলতে হবে। ওনা যে পয়েন্টে রাখার কথা, এই পয়েন্টে না থুইয়া জয়েন্ট বাদি থুই দিছি। যুবকরা কথা কইস দেখেন, ওনা থোয়ার কথা কোথায়? পয়েন্টে। পয়েন্টে না রাখিয়া কোথায় রাখে? দেখছেন কিনা জানি না, আমি একটু দেখি দিই। বলবো? কথা কয় না। বলবো? জি জি, এটা কাকু কর না, এটা পার্সোনাল আলাপ। ও মাইকে হইতেছে। যাই হোক, অন্যটা দেওয়ার কথা পয়েন্টে। পয়েন্ট আছে না কোরআনে? নারীরা কিভাবে চলাচল করবে আল্লাহ দিছে না আইন? কথা কয় না, দিছে না? ওইটাই হলো পয়েন্ট। ওইটা কি পয়েন্ট? কিন্তু এই পয়েন্টে কাপড় না থুইয়া, কাপড় থুয়ে দিছে কোথায়? জয়েন্টে। তোমরা জয়েন্টে, আর মানুষ হামাক নেয় রিমান্ডে। কথা কয় না। অন্যটা কিভাবে জয়েন্টে থয়? এই যে কানা নাকি রে তোরা? বোবা নাকি? জোরে কথা বলো ঠিক কিনা? অন্য পয়েন্টে না থুয়ে জয়েন্টে থয়। আর এলাকার মাতব্বর গুলা, দেওয়ানি গুলা বিচার করে, যুবকদেরকে বলে তুই এ কাম করছিস কেন? তোর কি মা বোন নাই? সবারই তো মা বোন আছে। কিন্তু দেওয়ানিদের পায়ে হাত দিয়ে বলবো, আপনারা যারা সমাজপতি, সমাজের বিচার করেন, আমার সোনার বাংলাদেশের ছেলেদেরকে অবশ্যই বিচার করবেন যারা ইফতিজার হবে। কিন্তু পাশাপাশি ওই বেহায়া নারীদের আগে বিচার করা দরকার যারা আল্লাহর জমিনে বসবাস করে, আল্লাহর আইন মানে না বেপরদায় ঘরে, তাদের আগে বিচারের কাজ করানো দরকার। এটার নাম ইবাদত। এটার নাম কি? এটার নাম কি? ইবাদত। মাদক যায় খায়, তাকে রিমান্ডে নেয়, কিন্তু মাদক যায় বেশে, তাকে দেখলে সালাম দেয়, সাহেব আসছে। অথচ সাহেব তলে তলে বাবা বেশি খায়, গাঞ্জা বেশি খায়। এক সাহেব সেদিন ধরছে, কবর আযাব মাফ করে দিবে। লিল্লাহ তাকবীর, লিল্লাহ
হয় নাই? মুজাহিদের মতন দুই হাত মুষ্টিবদ্ধ করে তোলেন। আল্লাহর অর্ডার, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহর এক জায়গায় বলেন ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহর আওয়াজ একেবারে আমাদের জবান দিয়া আল্লাহর কুদরতের আওয়াজ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলছে, চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? অনেক বাবা হাতি তুলে নাই, যারা হাত তুললেন না মনে রাখেন মরার সময় ইনকেই হবে না। প্যারালাইজ হয়েছে, হাত তুলিবার মন যায় না, খালি মুখে মুখে ইসলাম, অন্তরত নাই। নিজের চশমা খুলিয়া কুত্তাক না গাও, নিজের কাপড়া খুলিয়া গরুক পড়াও, মুখে মুখে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তাকবীরটা দিলে শয়তানের গায়ে আগুন ধরে যায়। দেখবেন কোন সময় কুত্তা ভেবায় না, যখনই আজান দেয় তখন কুত্তা কি করে? ভেবায়। মাওলানা জালালউদ্দিন রুম তার কিতাবের মধ্যে লেখছে কুত্তা ভেবায় কেন আজানের সময়। হ্যাঁ, কুত্তা কেন ভেবায়? মাওলানা জালালউদ্দিন রুম তিনি লিখেছেন তার দর্শন অনুযায়ী। তিনি তো আধ্যাত্মিক দর্শন ছিলেন, দর্শক ছিলেন, দর্শন ব্যক্তি ছিলেন, দার্শনিক ছিলেন, ধর্মীয় দার্শনিক। তিনি বলেছেন আজান যখন, না এই লোকগুলো তো বেশি লড়ালড়ি করে রে, চোখের সামনে তোরা কুত্তাকে চলে নাটিটা মোর হাতে দেন তো, ঝামেলা করবে আসছে। ঠিক চোখের সামনে যদি পেলকা পেলকি করে, লাইন ঠিক থাকে? হ্যাঁ, এই যে ভাই কসে হাকাও, এইটা কোন গ্রুপের লোক? হাকাও কি বে? তো যে কথাটা বলতেছিলাম, মাওলানা জালালউদ্দিন রুম তিনি লিখেছেন যে আজান যখন দেওয়া হয় তখন শয়তান পাদিতে পাদিতে দৌড় মারে। আর এটা সর্বপ্রথম কুত্তা দেখে। কুত্তা তখন শয়তানের ডাক দিয়ে কয় তুই তো শয়তান, তুই কি শয়তান। দেখ এতক্ষণ কুত্তা ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই যে এই দেখছেন হইছি না? আজ এই মাঠত জায়গা হইল না হয় যদি খালি সময়টা উল্লেখ করা হইতো। কথা কম ঠিক কিনা? আমি যখন আমি চলি যাই বহুত লোক আমাক রাস্তার দেখিবার পাই করবে, হ্যাঁ আলাইকুম হুজুর আমরা যে এই পাকে তোমরা ও পাকে কেন? মুই কব নাই। কথা কম ঠিক কিনা? আমার ভাইরা কষ্ট নিলেন নাকি? বেজার হইলেন? আবার বলেন আল্লাহু আকবার। এজন্য আজান অনেক নাস্তিক মুরতাদের গায়ে লাগে। তারা আজানকে বেশ্যার ধ্বনির সাথে তুলনা করে। ঠিক কিনা বলেন? কিছু মুসলমানদের কাছে সর্বশ্রেষ্ঠ আওয়াজ হলো আজানের ধ্বনি, তাকবীরের ধ্বনি, আল্লাহু আকবার আওয়াজ। ঠিক কিনা বলেন? তো গোলামি করব কার? দুনিয়াতে সাহায্য বিপদে পড়লে সাহায্য চাইব কার? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সবাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিনাজপুরের বাবা দিনা অনেকে বলতে পারেন হযরত জি বুঝলাম আল্লাহর আইন মোতাবেক জমিনের উপরে ইবাদত করলে মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দেবে, কিন্তু দুনিয়াতে আমি বাঁচি থাকতে আমার পেট আছে, এই পেটে খিদা লাগলে কি আল্লাহর ইবাদত করলে আল্লাহ খাদ্য দিবে? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন বান্দা নো টেনশন ডো ফুর্তি, আমি আল্লাহ তোকে বলে দিলাম তুই শুনে নে। ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত,
আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, বান্দারে যদি আমি রবের গোলামি করার জন্য আমার ঘরে তুমি যাও, তুমি যদি সালাত কায়েম করো, আমি আল্লাহ বলে দিলাম তোমার খিদা লাগলে খাদ্য আমি দেব, ভয় পাইলে নিরাপত্তার চাদর আমি আল্লাহ তোমাকে দিয়ে রাখবো। ভাইরা আমার, আর লম্বা নাই, পর্দার আড়ালে মা বোনদেরকে বলবো, মা গো সময় যেন নষ্ট না হয়, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। আবারও বলেন, বাজান গোলামি করব কার, সাহায্য চাইব কার? দেখেন বাজান, সাহায্য যে আল্লাহর আসবে যদি আমার গোলামি ঠিক থাকে। কেমনি সাহায্য আসে? মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে রেকর্ড করে নিয়ে যাবেন, মোবাইল যদি না থাকে অন্তরের মধ্যে রেকর্ড করে নিয়ে যাবেন। বাজান জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈর হয়ে গেছে। আর দিনাজপুরের বাবারা, করিমুল্লাপুর এলাকার বাপ্পাইরা, অত্র মাহফিলে আগত সমাগত সমবেত দিনদার বাপ্পাইরা গো, এই পাগলকে অবহেলা করবেন না। এই পাগলকে আমার আল্লাহ আপনাদের দোয়ার বরকতে, আল্লাহ তার দয়ার মেহেরবানিতে প্রতিটা বছর গোটা রমজান মাস সোনার মদিনায় রাইখা দেয়। এই তো আগামী 2026 সালের 21শে ফেব্রুয়ারিতে আল্লাহ যদি বাঁচা রাখে ইনশাআল্লাহ আবার মদিনায় যাব। যারা মদিনায় যান, মসজিদে বেলাল অনেকে চিনেন, এই মসজিদে বেলালের পাশেই বাদান আমার থাকার জায়গা। আল্লাহ পাক আমাকে প্রতিটা বছর বহু বছর যাব তো এখানে রেখে দিয়েছে। আমার বন্ধুগণ মৃত্যু পর্যন্ত সোনার মদিনায় আশিক রাসূল মসজিদে বেলালের পাশেই আমার থাকার জায়গা। আমি কোন বা পথে মদিনাতে যাই। মন চায় আপনাদের মদিনার প্রেম অন্তরে জায়গা দেওয়া, এটাও ইবাদত। মদিনাওয়ালাকে মহব্বত করে, এটাও ইবাদত। তো বলেন না, আমি কোন বা পথে মদিনাতে যাই। সবাই আমি কোন বা পথে। আল্লাহ তুমি সবার ভাগ্যে নসিব করে দাও, কবুল করে নাও আল্লাহ, বলেন আমিন। আমি কোন বা পথে মদিনাতে যাই। সবাই আমি কোন বা পথে মদিনাতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, আমি কোন বা পথে মদিনাতে যাই। আমি কোন বা পথে মদিনাতে যাই। রওজা শরীফ বহু দূরে, লৌহিত সাগরের পরে। উম্মতেরা কাছে থেকে, উম্মতেরা দূরে থেকে সালাম দিলে নবী আমার শুনতে পায়। নারায়ে তাকবীর। আমি কোন বা পথে মদিনাতে যাই। আমি কোন বা পথে মদিনাতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, আমি কোন বা পথে মদিনাতে যাই। আমি জীবনে একবার মালিক মদিনায় যাব। আমি জীবনে একবার আল্লাহ মদিনায় যাব। মদিনায় যাব, মদিনায় যাব, জোরে মদিনায় যাব, মদিনায় যাব। রওজার কাছে যাইয়া আমি, রওজার কাছে যাইয়া আমি নবীজিকে সালাম জানাবো। সালাম জানাবো, সালাম জানাবো। মদিনায় যাব, মদিনায় যাব। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরি, ওই মদিনার দেশের একটা ঘটনা শোনায়। ইবাদত করেছিলেন মহিলা, আল্লাহর সাহায্য করেছিলেন আল্লাহ। বাবাজি দিলের কান লাগায় কথাটা শুনবেন বন্ধু। কষ্ট হইতেছে নাকি আপনাদের?
শাসন আমলের খলিফা তখন ছিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। খেয়াল করেন, দিলের কান লাগাবেন বাবা। হয়তোবা জীবনে ওয়াজটা শুনছেন কিনা জানি না, মনে হবে যে হুজুর এই তথ্যটা কুটি পাইলেন। বাজান রে, কোরআন হাদিসের অগাধ জ্ঞান, কোরআন একটা মহাসাগর। এই কোরআনের ব্যাখ্যার শুরু আছে, শেষ নাই। পৃথিবীতে কোনো জাননেওয়ালার ক্ষমতা নাই কোরআনের ব্যাখ্যা শেষ করতে পারে। তাম দুনিয়ার সমস্ত সাগর উপসাগর মহাসাগর নদ নদী খাল বিল পুকুরের পানি যদি কালি হয়ে যায়, আর তাম দুনিয়ার সমস্ত গাছ বৃক্ষ তরুলতা যদি কলম হইয়া যায়, আমার ভাইরা আল্লাহর কোরআনের ব্যাখ্যা শুরু করতে পারবে, শেষ করতে পারবে না। ঠিক কিনা বলে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলের ঘটনা। হযরত ওমর প্রতিদিন প্রজাদের খবর রাখতেন, উম্মতের খবর রাখতেন। উনি দিনের বেলায় ঘোরাঘুরি করতেন না, রাত্রি বেলায় প্রজারা যখন ঘুমাইতেন, মদিনাবাসী যখন ঘুমাইতেন, প্রেসিডেন্ট হওয়ার পর হযরত ওমর উনি মনে মনে ভাবতেন, আমি একটু রাত্রিবেলায় ঘুরে ঘুরে দেখি মক্কা মদিনার কোনো অলিগলিতে কেউ কোনো সমস্যা আছে কিনা। কারণ আমার মন বলে ক্ষমতা শুধু বসে থাকলে হবে না, জনগণের খোঁজ খবর রাখাটাও ইবাদত। জনগণের খোঁজ খবর রাখাটাও কি বলেন, কি ইবাদত। হযরত ওমর ডাক দিয়ে বললেন, আল্লাহ যদি আমার রাজ্যে একটা কুকুর না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে মামলার আসামি হইতে হবে। ওমর এই চিন্তা করে বেরিয়ে পড়লেন। আমার ভাইরা ঘুর ঘুর করে ঘোরা শুরু করলেন। হঠাৎ করে ওমর আমার ভাইরা মদিনার তাঁবুর এক পাশে দাঁড়াইয়া উনি বুঝতেছেন এই তাঁবুর মধ্যে কোনো সমস্যা আছে কিনা। বাজান রে, ওমর ভাবতে ভাবতেই ওমরের কানে আওয়াজ চলে আসলো। ওই তাঁবুর ভিতর থেকে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ আসে। খুব খেয়াল করেন, দুইটা বাচ্চার কান্নার আওয়াজ আসে। এক নাম্বার, একবার ছেলে কান্দে আর একবার মেয়ে কান্দে। ছেলে আর মেয়ে দুইজন মিলিয়া মাকে জড়াজড়ি কান্দা ডাক দিয়ে ছেলে কখনো বলে, মা গো আমাদের বাবা নাই, তাই বলি কি কেউ নাই। মেয়ে আবার বলেন, ভাইয়া তুই কান্দিস না, যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। মা সন্তানদের মাথায় হাত বুলায় কয়, বেটারে বেটিরে ঠিকই বলেছি, বাবারা হলো পরিবারের হেড, বাবা হলো পরিবারের বড় গাছ। এই বট গাছ যদি মরে যায়, পরিবার অন্ধ হইয়া যায়। এই মহিলা ডাক দিয়ে বলতেছে, বেটারে বেটিরে তোদের বাবা নাই, তাতে কি হয়েছে, আমি তো আছি। হযরত ওমরের কথা আমার ভাইরা, হযরত ওমরের কর্ণ করে কথাটা লেগে গেল অন্তরাত্মায়, কথাটা কেমন জানি প্রভাব বিস্তার লাভ করলো। ওমর বলতে যে ঘটনা কি, এইভাবে বিধবা নারী কি জন্য বলল, আর এই বাচ্চারা বাবা হারাইয়া কেন মার কাছে কি খাবার চায়। ছেলে আর মেয়ে ডাক দিয়ে কয়, মা গো আব্বা বেঁচে থাকতে কত দামি দামি খাবার পাইছি মা, ওই মা আমাদের কি আর কপালে নসিবে নাই ভালো খানা পিনা। ডাক দিয়ে কয়, মা ডাক দিয়ে কয়, কি খাবার মন চায়। ছেলে মেয়ে দুইজন ডাক দিয়ে কয়, মা গো আমাদের আব্বা বেঁচে থাকতে আব্বা আমাদেরকে কষ্ট করে কামাই করে এনে দিত, আব্বা আমাদেরকে মাঝে মধ্যে আটা থেকে রুটি আটা আনতো, তুমি রুটি বানায় দিতা আর গোস্ত বুনা করে দিতা। মা গো আব্বা নাই, কত মাস হয়ে গেল ভালো খাবার পাই না, শুকনা খেজুর আর পানি খেয়ে কয়দিন চলা যায় মা। আমার ভাইরা হযরত ওমর কয়, সর্বনাশ, আমার রাজ্যে এইভাবে বিধবা নারী আর এতিম বাচ্চারা আছে, এটা আমি তো বুঝতেই পারি নাই। তাদের বাবা নাই, তাদের তো আল্লাহ আছে। হযরত ওমর একটা দৌড় মেরে নিজের রাষ্ট্রীয় কোষাগারে চলে গেলেন। রাষ্ট্রের কোষাগারে যাইয়া তিনি নিজে প্রেসিডেন্ট হইয়া পিঠে এক
বস্তা আটা নিলেন। এজন্যই তো কবি নজরুল বলে গিয়েছিলেন, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। হযরত ওমর পিঠে করে আটার বস্তা নিলেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে দুবার গোস্ত নিলেন। গোস্ত নিয়ে তড়িৎ গতিতে তার সঙ্গীদেরকে নিয়ে সঙ্গে করে নিয়ে চলে গেলেন বিধবার বাড়িতে। বাড়ির কাছে যা ডাক দিয়ে বলতেছেন, আমি প্রেসিডেন্ট ওমর, আমি তার কাছে গেলে সে আমাকে মন্দ বলতে পারে, যাকে তাকে বলে আমারে মাফ করে দিতে, আর বলে দিও প্রেসিডেন্ট ওমরের পক্ষ থেকে আটার গোস্ত আসছে, তিনি যেন তার ছেলে মেয়েকে খাওয়ায়, জলদি করে যেন ভুনা করে আর যেন রুটি তৈরি করে দেয়। বাজান তাই হলো ওমর পাশে দাঁড়াইলো। প্রহরীরা যারা ছিলেন, রাজসৈন্য যারা ছিলেন, তারা প্রেসিডেন্ট পক্ষ থেকে বিধবা নারীর বাড়িতে দিয়ে দিলে। বাড়িতে দেওয়ার পর এবার বাজান মা আর ছেলে আর মেয়ে তিনজন মিলে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল। এবার মা আর মেয়ে আর ছেলে দুইজন ডাক দিয়ে কয়, মা দেরি করার দরকার নাই, জলদি করে রুটি তৈয়ার কর আর গোস্ত বোনা কর। রুটি তৈয়ার করতে কোনো ভেজাল হয় নাই, কিন্তু গোস্ত বোনা করতে যায় বাইরে আমার ভেজালে পড়ে গেল। ও বাবাজি, সৌদি আরবের মানুষেরা, আরব আমিরাতের লোকেরা, নারী পুরুষেরা গোস্তর তরকারি খুব কম খায়, বেশিরভাগ গোস্ত পুড়িয়া খায়, আদা কাঁচা গোস্ত খায়। বাজান তারা পোড়া গোস্ত বেশি পছন্দ করে, সিদ্ধ গোস্ত তারা পছন্দ বেশি করে, মশলা ভুনা এগুলো তারা কম পছন্দ করে। কিন্তু ওই ছেলে মেয়ের আকুল আবেদন, আমাদের বাবা নাই, তাইতে কি হইছে, মা গো তুমি গোস্ত ভুনা করে দিবা, রুটি তৈরি করে দিবা। অনুরোধ করে বিনয়ের সহিত বলবো, এদিক সেদিক তাকাবেন না, একটু বেখেয়াল হবেন না। একটু বেখেয়াল হইলেই কিন্তু আলোচনা বুঝবেন না, সাবজেক্টের পয়েন্ট হারিয়ে ফেলবেন। আমার বন্ধুগণ তখন আফসোস করবেন। একটু খেয়াল করে শোনা চাই বাবা। কোরআন যদি মনোযোগ সহকারে শোনেন, আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিবে, আল্লাহ বুদ্ধিমানের টিকিট দান করে দিবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইবার রুটি তৈরি হয়ে গেল, গোস্ত ভুনা করতে যখন গেল ভেজাল লেগে গেল। গোস্ত ভুনা করতে যাই আর মহিলা দেখতেছি, যেই পরিমাণ ভুনা করতে গেলে যেই পরিমাণ তেলের দরকার, যেই পরিমাণ ওয়েলের দরকার, তৈলের দরকার, তেল নাই। এখন তেল কোথায় পাই? মহিলা যখন রান্না বন্ধ করে দিল, ছেলে আর মেয়ে এসে ডাক দিয়ে কয়, মা গো সমস্যা কি জানবার চাই? মহিলা ডাক দিয়ে কয়, আসলে যার স্বামী নাই, যাদের বাবা নাই, তাদের জ্বালার শেষ নাই। বাড়িওয়ালি মা বোন, স্বামীকে কত কত যন্ত্রণা দাও, বাজার থেকে এটাই নো এইটাই নো এইটাই নো, আবার ছেলে মেয়েকে আব্বা এইটাই নো এইটাই নো এইটাই নো। এই মানুষটা যেদিন মারা যাবে রে, ওই দিন তুমি কার কাছে আবদার গুলো করবা? একটু খেয়াল করে শোনো বাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসনামের ঘটনা। মহিলা ডাক দিয়ে কয়, বেটির বেটারে, যে পরিমাণে তেলের দরকার, তেল এক ফোঁটাও নাই। মেয়েটা ডাক দিয়ে বললেন, মা টেনশন করার দরকার নাই, পাশের বাড়ি থেকে একটু তেল আনেন না মা। ও মা ভিক্ষা করবেন না, আপনি সহযোগিতা চাইবেন, হাওলাত চাইবেন, কর্জে হাসানা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মহিলাটা দেরি করলেন না। বেটা আর বেটির মুখে হাসি ফোটানোর আশায় উনি চলে গেলেন দানবীরের বাড়ির কাছে। অবাজান ধনী মহিলার বাড়ির কাছে গেল। বাড়ির কাছে যাইয়া সুন্দর করে বললেন, আসসালামু আলাইকুম মিয়া আহলাল বাইত। সালাম দেওয়ার পরে মহিলা কোরআন থেকে আয়াতখানা তেলাওয়াত করে ইবাদতকারী হিসেবে বলে দিলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। একটু বোঝেন, একটু খেয়াল করেন, ডিপলি চিন্তা করেন, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে বোঝেন, মগজ দিয়ে বোঝেন। মহিলা কোরআনের আয়াত তেলাওয়াত করে বললেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর জন্য কর্জে হাসানা চাই। এবার বাড়িওয়ালা চিন্তা করে দেখলো, এই তেলওয়ালা চিন্তা করে দেখলো, এই মহিলাটার তো স্বামী নেই, হাওলাত চাইতেছে, দিবে কোথার থেকে?
তখন বাড়িওয়ালি আবার চিন্তা করে দেখলো হাওলাত দিলে তো সম্পর্কে ঝামেলা হয়। বাড়িওয়ালি তখন ভিতর থেকে, আমার বন্ধুগণ, বাড়িওয়ালি তখন কোরআনের আরেক আয়াত পরে জবাব দিয়ে বলে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহু আকবার। কোন ভাই আল্লাহ রাস্তায় একটা দিলে 10টা পাওয়া যায়। তুমি হাওলাত নিও না, পাইলে সহযোগিতা নাও, নেটা সাফ হয়ে যাবে। নেটা কি মিটি যাইবে। দিনাজপুরি ভাষাত কয় নেটা কি হইবে, মিটি যাইবে, আর দেওয়া লাগিবে না। কিন্তু মহিলা নাসর বান্দা, মহিলা কয় না, আমি সাহায্য চাইলে আল্লাহর কাছে চাইবো, তোমার কাছে কর্জে হাসানাত চেয়েছি। সুবহানাল্লাহ। কারণ আমি গোলামি করি কার? বলেন বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছেন? চলবে, ভাল লাগতেছে? পরিবেশটা কত সুন্দরভাবে আল্লাহ গুছাই দিছে, ঠিক না? ঠিক না? বাবাজি কি চলে যাবে? অসুস্থ? ঠিক আছে বাবা, ঠিক আছে। জি বাবা, জি জি বাবা, জি। আল্লাহ ওনাকে সুস্থতা দান করে। বলে না আমিন। আবার বলে না আমিন। ধরে এই যে ধরলেন, সদগার সওয়াব পাইলেন। সুবহানাল্লাহ। কোন শিশু বাচ্চাকে, কোন বৃদ্ধকে যদি আপনি সহযোগিতা করেন, হাত দিয়ে, গা সত্য দিয়ে, আল্লাহ রাসূল বলেন সদগায়ে জারিয়ার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ বলে। জি, বসে পড়েন। আমার ভাইরা, লড়াচড়া বন্ধ করতে হবে একদম। এই অঞ্চলের ভাষায় কয় জমি গেছে। এই যুবক, যাদের মুখ নড়তেছে, খাইতেছিস, এটা আমার কাছে খুব খারাপ মনে হচ্ছে। আপাতত মুখ বন্ধ থাক ভাই, একটু দিলের কান লাগায় কথাগুলি শোনো। একটু ভাইয়া জোরে আওয়াজ দিয়ে বলো তো আল্লাহু আকবার। তো হাওলাত নেনেওয়ালা বান্দি নাসর বান্দা, উনি বলতেছে না আমি ভিক্ষা চাই না, আমি কি না লাগবে না, আমি ভিক্ষা চাই না, আমি কি চাই? কর্জে হাসানা। এবার বাড়িওয়ালি ডাক দিয়ে কয় ঠিক আছে। বাইরে আসি বলতেছে তুমি যে কর্জে হাসানা চাইতেছো, তা কি পরিমাণ? বলে 1 বাটি তেল। আপনার এলাকার বাটি কয় না খোরা কয়? একটু মনোযোগ দেন। কি কয় ভাই? বাটিও কয়, খোরাও কয়, পেয়ালাও কয়। ভাই আপনি কাঁদিয়ে আছেন তো, পেয়ারা না দেখলে ভালো লাগে না, প্রেম জমে না, দেখি প্রেম হয়, দেখিলি তো ভাল লাগে, কথা কয় না, দেখিলে ভাল লাগে না, ভাল লাগে। আমার বন্ধুগণ, তো বাটিও কয়, খোরাও কয়। কি পরিমাণ? কয় 1 বাটি বা 1 খোরা। এবার দেনেওয়ালা বলতেছে আচ্ছা তুমি যে আমার কাছ থেকে 1 বাটি তেল হাওলাত নিবা, তা কয়দিনের মধ্যে দিবা? মহিলা কিন্তু বলে না কয়দিন পরে দিবা। খেয়াল করেন। তো নেনেওয়ালা বলতেছে আল্লাহ যদি বাঁচায় রাখে 3 দিনের মধ্যে তোমার পাওনা মিটিয়ে দেব। উনি বলছেন কয়দিনের মধ্যে, আর ইনি বললেন 3 দিনের মধ্যে। মধ্যে আর পরে বেশ কম আছে না নাই? হ্যাঁ, 3 দিনের মধ্যে বলতে কি বুঝি? 3 দিন, 2 দিনের বেলা ডুবে যাবে, 3 দিনের বেলা আর ডুববে না। এই বেলা ডুবার আগেই দেওয়াটা হবে মধ্যে, আর বেলা ডুবি গেলে পরে। তখন কি মুমিন থাকিবে না মুনাফিক হইবে? আরে কথা কথা না বাহে। হ্যাঁ, হাওলাত চাইলে দিবার না, অকবেন বাবা তুই 100 টাকাটা নিয়ে তুই চা খাতো যাতো, হাওলাত তো দিন না। কারণ বর্তমান বাংলাদেশে এই হাওলাতের টাকা সাইবার দেয়া মারা গেছে, বহু আছে এরকম। কথা কন, নেওয়ার সময় এমন ভাব ধরে ভাই তুই ছাড়া তুই দে ভাই, আল্লাহ তোকে দিছে ভাই, তুই আমাকে আওলাদ দে ভাই, আমি তোকে দিদি ভাই। 1 মাসের কথা কইয়া 9 মাস চলি যায়, 10 মাসের সময় পাওনাদার দেখা পাইছে, দেখো কি রে তুই মোর টাকা দিল না রে, হয় তখন গাউজলি করি, দেওয়ানি করি, সিনা টান টান করি, ডাক দিয়ে কয় সোরের মার বড় গলা, ডাক দিয়ে কয় যদি সেটি টাকা চাই, মোর কি মান সম্মান নাই? না উয়া কোনটে কার, তোর আবার কিসের মান সম্মান রে? কথা কয় না। আমি তো আগেই কইছি মোর কথা হইল শখ সখা,
একদম ফকফকা কথা। যার ভালো লাগে তাই পছন্দ করে, যার ভাল লাগে না হয় চলি যায় পাশা হাতে আর ডাক দিয়ে কয় বক্তা চলিবে না, কথা কয় না। এই ওয়াজটা বর্তমান দরকার আছে না নাই? যারা বলেন আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলেই তোমাকে তওবা করলে মাফ করে দিবে, কিন্তু কোন বান্দা যদি মাফ না করে আল্লাহ বলবে বান্দা মাফ করে নাই, আমার এখানে ক্ষমতা নাই। বান্দার হক বান্দা মাফ না করলে আমি আল্লাহর ক্ষমতা নাই। হকুল্লাহ হকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। মসজিদ করেছে অথচ পাওনাদারের পাওনা পরিশোধ করেছেন না, খুব ফুটানি। মরি দেখো মরি দেখো গুতাইবে, কথা কয় না। আল্লাহ আমাদেরকে সহিহ উদ্দান করে। তো এই মহিলা আসিয়া বলতেছে, আচ্ছা তুমি যে আমার কাছ থেকে এক পরিমাণ বাটি তেল নিবা, কদিনের মধ্যে দিবা? বলে 3 দিনের মধ্যে। 2 দিনের বেলা ডুবে যাবে, 3 দিনের বেলা ডুবিবে না, এর মধ্যেই দিয়ে দেব। বলে ইনশাআল্লাহ। বলেন ইনশা। এইবার বাড়িওয়ালি ডাক দিয়ে বলতেছে, রাজা যেমন প্রজা তেমন, প্রেসিডেন্ট যেমন অনুসারীরাও তেমন। বাড়িওয়ালি ডাক দিয়ে বলতেছে, আচ্ছা তুমি যে তেল হাওলাত নিবা সাক্ষী কে কে? হুজুররা বলেন মাসালা আছে না, এটা শরীয়তের বিধান আছে না? 1 টাকা হোক যদি হাওলাত দেন শরীয়তের বিধান মেনে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এটার নাম ইবাদত, এটার নাম ইবাদত। ডাক দিয়ে বলতেছে তোমার সাক্ষীকে? এখন মহিলা এপাকে তাকায় ওপাকে তাকায়, সামনে তাকায় 5 পাকে তাকায়, সাক্ষী কাহো নাই। মহিলা আকাশের দিকে তাকাইয়া শাহাদাত আঙ্গুল উঁচু করে বলে, যেহেতু কেউ নাই একজন আছেন, তিনি হলেন আল্লাহ, যার ইবাদত আমি করি, তারই সাহায্য আমি চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তুমি যেহেতু সাক্ষী চেয়েছো, আমার সাক্ষী আর কেউ নয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি বলছি তো জীবনেই ওয়াজ শুনেন নাই। এবার সাক্ষী যখন আল্লাহ মানছে, বাড়িওয়ালি তখন বলতেছে, ওয়াল্লাহি রাব্বিল কাবা ওয়াল্লাহিল আযীম, তুমি যেই মহান সত্তার সাক্ষী মেনেছো, যে সত্তাকে তুমি সাক্ষী মেনেছো, এখানে আমার আর কোনো কথা বলার এখতিয়ার নাই। নাও আমি তোমাকে দিয়ে দিলাম। 1 বাটি খোরা, এক খোরা তেল নিয়ে বাড়িতে দিছে, যাইয়া বেটাকার বেটি খাওয়াইছে গুনাহ করিয়া। এখন যদি জোগাড় থাকে, জোগাড় করার যদি ভাও থাকে, ভাইল থাকে, তাহলে তো ঘুম আসিবে। আর যদি না থাকে, ঋণ যে করে তার ঘুম আসিবে, কথা কয় না। একদিন গেছে, 2 দিন গেছে, তেলের খবর নাই। বেটা বেটি ঘুমায়, মাও ঘুমায় না, কারণ বেলা ডুবার আগে তো তেল দিতে হবে। আর যদি বেলা ডুবি যায় তাহলে তো আমি মুনাফিক, আর মুনাফিকদের জন্য জাহান্নামের আযাব আছে না নাই? এবার ভদ্র মহিলা উভয়ন্তর না পাইয়া সকালবেলা মহিলা দেখলো যে কেউ তো আমাকে তেল দিবে না, যাই হোক আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। মহিলা উত্তম রূপে ওযু করলেন। এ মহিলারা একটু ভালো করে শুনিস মা, ভালো করে শুনিস বোন, তোরাই তো আমার পুরুষগুলাক বেশি ভেজালত ফেলাইস কিস্তির টাকা তুলিবার জন্য। কথা কয় না, কথা কয় না। ওমার ঘরত ওয়াল টিভি, মোর ঘরত নাই। ওমার হাতত অ্যান্ড্রয়েড সেট, মোর হাতত নাই। ওমরা মরদ, তোমরা কি মরদ নয়? কি বাস্তব আজ কিনা বলো? কিন্তু আমার দেশে আফসোস, কত পুরুষ মানসিক চাপের কারণে আত্মহত্যা করে মারা যায়, দেখার কেউ নাই। আমার দেশে বিচার হয় শুধু নারী নির্যাতনের পক্ষে, তলে তলে যে কত পুরুষ নির্যাতিত হচ্ছে দেখারও কেউ নাই, বলারও কেউ নাই, ধরারও কেউ নাই। না পারে বলিতে, না পারে সইতে। আছে না এরকম পুরুষ? আরে তোমরা পুরুষ নয় রে, কথা কয় না। তা কথা কন না কেন? কথা খেয়াল করবেন, অ্যাটেনশন প্লিজ।
হযরত ওমরের শাসনামলের সেই মহিলা উত্তম রূপে ওযু করে যায় নামাজ বিছাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের শাসনামলের সেই ভদ্র মহিলা উত্তম রূপে ওযু করে যায় নামাজ বিছাইয়া 2 রাকাত সালাতুল হাজতের নিয়ত করলেন। কয় রাকাত? উনি বললেন, আল্লাহ আমি যে সেজদা দেব এই সেজদা তোলার আগে যেন, যেহেতু ইবাদত করে তোমার সাধ্য চাই, তোমার উঠা কি তুমি দিবে, এটা তোমার ব্যাপার, তোমার ভান্ডারে কোনো অভাব নাই। আল্লাহর ভান্ডারে অভাব আছে? ধরে কর, আল্লাহর ভান্ডারে যদি অভাব থাকতো তাহলে এই সাঁঝের বেলা এত মানুষ আসতো না। পাঠাইছে কে? যারা বলেন কে? এই ছেলেদের অন্তরের ডাক আল্লাহ শুনেছে এবং ইতিহাস রেকর্ড হয়ে থাকবে আজকের এই অল্প সময়ের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এবার ভদ্র মহিলা সেজদা দিছে, কয় যে তেল না পাবন তো এই বাচ্চাগুলো থামান তো ওখানে, আবে ওখানে বসান তো, না মারা যাবে না, আদর করি বসাও, লড়াচড়া করা যাবে না, আমার দিক তাকান। তো এবার বলতেছে যে সেজদা দেব, তেল না পাওয়া পর্যন্ত মাথা তুলিম না। নেটওয়ার্ক ফিট করছে কার সাথে? হ্যাঁ, নাকি ব্রাকের সাথে, আশার সাথে, প্রকৃতির সাথে, TMSS ঠ্যাঙ্গামারার সাথে, গ্রামীণ ব্যাংকের সাথে, কার সাথে? হ্যাঁ, গ্রামীণ ব্যাংকের অফিসাররা যখন কিস্তি ধরিবার আসে রংপুরিয়া ভাষাত কয় ভাতারের খেদমত করে না, স্যার আসিলে স্যারে কেকেরে কাপড়ের আসন দিয়ে টেবিল মুছি দেয়। কথা কয় না? ভাতারকও অত, স্বামীকে অত গ্লাস সুন্দর করে মাজিয়া পানি দেয় না, কিস্তির অফিসারক যেমন পরিষ্কার করে গ্লাস পানি দেয়। আসে না এই ধরনের বেশ্যা? এই ধরনের মহিলাগুলো আসে না? পর্দা যেখানে করা দরকার সেখানে করে না, আর যেখানে পড়ার দরকার না সেখানে করে। সাদিয়া বেড়া মার্কেটত যায়, অথচ আল্লাহ রসুল এবং কোরআন বলছে তুমি সাজগোজ করো তোমার স্বামীর জন্য, আর এ সাজগোজ করে দেওরের জন্য। তোমার দিনাজপুরত নাই, কথা কইছ না কেন? স্বামী বিদেশ থেকে আসছে, একবারে ঘোমটা লম্বা করে দিয়া ডাক দিয়ে কয় কি খান না খান, খান খান। স্বামী কয় আরে বাপরে বাপ, এটা তো অরিজিনাল, যেমন থুয়ে গেছি 4 বছর আগে অমন চাষরি, এর যে ঘোমটায় সরে না রে। কিন্তু স্বামী যখন থাকে না, দেওর যখন কলেজত যায়, ভিজা কাপড়া ওন্না দিয়া চুল ধারে আর ডাক দিয়া কয়, বুকের কাপড় নাই, পয়েন্টের কাপড় নাই, চুল ধারে আর ডাক দিয়া কয় মাসুদ ক্লাস কয়টায়? একেবারে খুব পর্দা, খুব পর্দা। নিজের কাপড় খুলিয়া গরুর গাওত নাগি দেয়। কথা কয় না? মনে আছে পয়েন্ট? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, যারা বলেন আমিন। মোহতারাম হাজিরিন, ভদ্র মহিলা নেটওয়ার্ক লাগাইছে কার সাথে? আল্লাহর নামটা একটু মায়া করে বলেন না বাবা, কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহু আকবার। কিতাবের লেখক লিখে বান্দির, আল্লাহর বান্দির সেজদার জায়গা চোখের পানি দিয়ে ভিজে গেছে। 2 রাকাত নামাজ শেষ করেছে। ইন দি মিন টাইম আত্মীয়ার সুরত দিয়ে একটা বাচ্চা মেয়ের আকৃতি দিয়ে একটা জিনের মাধ্যমে আল্লাহ তেল পৌঁছে দিছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, পড়ে না রে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। তেল পাইছে, ওই মহিলাকে, ওই বাচ্চা মেয়েটা ডাক দিয়ে বলতেছে যে আমি এই যে নেন তেল, যার কাছে চাইছেন তাই আমাকে দিয়ে পাঠাইছে। মহিলাকে আমি তো আল্লাহর কাছে চাইছি, আল্লাহ তো দিছে। মহিলাকে তুমি কে? আল্লাহ জিজ্ঞেস করেন আমি কে? ছাওয়াটা কম চালাক না, সুবহানাল্লাহ। এবার মহিলা তেল পাইছে, বাচ্চা বেটিকে আর বেটাকে বলতে তোরা বাড়ি থাক, আমি পাওনাটা দিয়ে আসি। মহিলাদের দেখবেন একটা নেশার একটা স্বভাব আছে, পাওয়ার আগে থাকে এক ভাব, পাইলে দেখবেন আর এক ভাব।
তুই পাসুমা, তুই তেলটা নিয়ে ভালো করে যা। যে দেখতে নারী তার চলো, কথা কয় না, যে দেখতে নারী তার চলো, ওই তেলটা নিয়ে এখানে তারাং বারাং করে যাও। আল্লাহর কি কাজ, পায়ের মধ্যে পড়ছে একটা পাথর। তো মহিলা মানুষদের দেখবেন ওদের কিন্তু কলজাটা খুব ছোট, বাসে বেশি, কিন্তু কলজা ছোট। মহিলারা বাসে বেশি, কারণ টেনশন নাই তো, তৈরি খা, কথা কয় না। আর এখন তো যে জামানা, উল্টা সিধা পুরুষ করলেই মহারান টাকা ডবল নেয়, নিয়ে আবার যৌতুকের মামলা শাদি দিয়া জেলখানা ভরি থুই দেয়। এখন খালি অধিকাংশ মহিলারা লবণ চাকে, লবণ লবণ, মানে 3 মাস ইমার ঘরত, 3 মাস উমার ঘরত, 4 মাস উমার ঘরত, খালি লাভ আর লাভ, খালি লাভ আর লাভ। দিনাজপুরের লোকেরা কবে যে হুজুর এলে কোথা কই পাইছে রে, বাস্তব না বাস্তব। আমরা লবণ চাকবো না, আমরা নুন দেখবো না, আমরা গুণ দেখে বিবাহ করব। তবে এই কথা যদি আমার বউ শুনে তো কবে তুমি আবার বিয়ে করবো, মানে আমি না, আমি না, যুবকদেরকে বলতিস, গুণ দেখে বিয়ে করব, নুন দেখে নয়। নদীর পানি গোলাবালো, জাতের মেয়ে কালো ভাব। দেখেন আজকের ওয়াজের মধ্যে A to Z আসি যাচ্ছে। এটা কে সাপ্লাই দিতেছে? তো ভদ্র মহিলা যাইতে যাইতে পায়ের নিচে পাথর পড়ছে। তো যদি ওই মানে ধাক্কা খায়, আপনার এলাকার কি কয়, উষ্টা না কি কয়, কি কয় ভাই? উষ্টা খাইছে, হোসট খাইছে। থ্যাংক ইউ। কি খাইছে? তো হোসট খাওয়ার পরে হ্যাঁ বাটি একেবারে পড়ি গেছে, তাও উল্টা ভাবে পড়ছে। উল্টা ভাবে যখন পড়ছে, যে মাটির উপর পড়ছে, মাটি আবার এমন মানে খাদক, এখানে পাওয়ার সাথে সাথে তুষি খাইছে। এখন তেল চুষি খাইছে। তো এইবার মহিলা বাটি তুলছে, তুলিয়া দেখে এক ফোঁটাও নাই। এখন মহিলাদের কিন্তু আর একটা স্বভাব আছে, নিজের দোষ ধরা খায়, পরে দোষী বানায় আল্লাহ। কাক বানায়? কথা কয় না। এই মহিলা তখন বাটি উঁচা করিয়া কয়, আল্লাহ তুই দিলুই কে নিলুই কে? কয় তুই দিলুই কে নিলুই কে? আমার দেশে তো কিছু মহিলা আছে দেখবেন, সব কিছু যখন হারি যায় তখন ওই আল্লাহ গালি কয়, মরারা আল্লাহ সবগুলা লোকে দেখিস না, আমাক দেখিলু। এভাবে গীত গায়ে কান্দে না মহিলারা, কইবে যে বক্তারা করতে গান লিবে, ঠিক আছে না? এইবার আবার বলো মাহফিল চলবে কি চলবে না? এই মহিলা তখন কাক দোষ দিছে, আল্লাহ দিয়ে কইতে, তুই দিলুই কা নিলুই কা, থাম, থাকিস। আল্লাহ কইতেছে থাকিস। আল্লাহ কয়, মুই তো আসু, মুই ছিলাম, আসি, থাকবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এবার মহিলা কয় থাকিস, আমি আসল জায়গায় যাই। মহিলা পাওনাদারের বাড়িতে না যায়, সোজা দৌড় মারছে আমিরুল মুমিনিন ওমরের বাড়ি। ওমরের বাড়ির দুয়ারে দাঁড়াইয়া মহিলা চিৎকার করে বলে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খালিফাতুল মুসলিমিন। তাল তাল, মানে খুব জোরে জোরে ডাকা আছে। এখন ওমরের বাড়ি, তোমরের বউ আব্দুল্লাহর মা। ওমরের বেটার নাম কি? কথা কয় না। আব্দুল্লাহর মাও যখন দেখছে যে তার স্বামী এইভাবে ডাকতেছে গর্জন দিয়া, তাও মহিলা মানুষ, দেখবেন ভাইয়ের যদি ডাকায় কোনো মহিলা, ঘরত যদি বোন থাকে, বোন কিন্তু আগে আসে। কথা কয় না। বোন যদি না থাকে, বউ থাকে, বউ কিন্তু বাইর হয়। বউ যদি না থাকে, যদি মা থাকে, মা কিন্তু বের হয়। কথা কন ঠিক কিনা? তো ওমরের বউ ডাক দিয়ে কইতেছে, এই মহিলা এভাবে আমার স্বামীকে ডাকে কেন? আমিরুল মুমিনিন, আমি যাই জিজ্ঞাসা করি সে কেন ডাকতেছে। হযরত ওমর খপ করি হাত ধরি কয়, শোনো, তোমরা যাতে যাতে মিল। ওমর যে আওয়াজ, তাতে বোঝা যাইতেছে টেম্পার খুব বাড়তি।
আর তোমাকে যদি পায় তোমার আওয়াজ আরো বাড়িবে। দেখবেন মহিলা যখন কান্দিবার ধরে, অপরিচিত লোক যদি জিজ্ঞাসা করে কি হয়েছে মাই কাঁদিস কেন, না কপাল খারাপ। আর যদি পরিচিত জন হয়, আরে নাসু কাঁদিস কেন রে, ও মানে পাওয়ার বাড়ি যাতে যাতে নীল কথা কয় না, যাতে যাতে মহিলারা নাকে কান্দা উস্তাদ, ঢঙের কান্দা উস্তাদ। জানি না মহিলারা ওয়াজ শুনতেছে কিনা, আছে মহিলারা। নারীরা ভালো হয়ে গেলে সমাজ ভালো হয়ে যাবে, সংসার ভালো হয়ে যাবে। নারীদেরকে আগে ইবাদতকারী হতে হবে। আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, এবার ভদ্র মহিলা ওমর ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহর মা তোমার যাওয়ার দরকার নাই, আমি যাই দেখি প্রজা কি বলে, রাজ্যের বাসিন্দা কি বলে। বাবাজি হযরত ওমর যাইয়া বলতেছেন, ওগো মা কি হইছে বলেন। মহিলা ডাক দিয়ে কয়, ভেজাল তো আপনি বাদাইছে, আমার বাড়িতে আটা ছিল না, গোশত ছিল না, আপনি দিয়েছেন, তেল তো আপনি দেন নাই। আমার ছেলে মেয়েকে খাবার তৈরি করতে যাইয়া তেলের অভাব পড়েছে, আমি পাশের বাড়ি থেকে তেলটা নিয়েছি। আমার এই পাওনাদের পাওনাটা মিটানোর জন্য 3 দিন সময় নিয়েছি, 3 দিনের মধ্যে তার তেল ফেরত দেওয়া লাগবে। কিন্তু আমার কপাল দোষে তেল পাইছি না, কপাল দেশে দোষ আমি আবার হারায় ফলাইছি, বেলা ডোবার আগে আমার আবার তেল দেওয়া লাগবে। ওমর বলতেছেন, মা গো আপনি এত টেনশন করেন কেন, আপনাকে তো এর চাইতে বেশি পরিমাণ তেল আমি দেওয়ার যোগ্যতা রাখি। মহিলা ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন কোন তেল দিবেন গো। ওমর বলতেছেন, সরকারি তেল দেব। মহিলা ডাক দিয়ে বলতেছেন, ওমর রে আমি সরকারি তেল নেওয়ার জন্য আসি নাই, আমি আসি দরকারি তেল নেওয়ার জন্য। জমিনে যেই তেল আমার পড়েছি ওই তেল আপনি মাটি থেকে উঠায় দিবেন, ওই আমার পাওনা তেলটা আমি নিয়েই ছাড়ব। হযরত ওমর কয়, তো সাংঘাতিক মহিলা। হযরত ওমর বলতেছে, তো সাংঘাতিক মহিলা, যে তেল মাটির পড়ছে ওই তেল মাটির থেকে তুলি বেচা, এটা কেমন মহিলা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, প্লিজ আমি কিন্তু আমার লাইনে আছি, একটু ধৈর্য ধরেন বাবা। দা গুড নিউজ কাম স্লোলি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। এবার হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, বুঝতে পেরেছি মা, তোমার নেটওয়ার্ক কানেকশন আল্লাহর সাথে কমপ্লিট করা। তুমি সাধারণ মহিলা নয়, সাধারণ মহিলা হইলে সরকারি তেল নিয়ে দৌড় মারতে, তুমি অসাধারণ মহিলা, তোমার তাওয়াক্কুল আল্লাহর উপরে, তুমি কোরআন মানো, হাদিস মানো। মা গো টেনশনের দরকার নাই, বলে দেরি করার দরকার নাই, বেলা ডুবার আগে আমি তেল ফেরত চাই। এবার হযরত ওমর আব্দুল্লাহর মাকে ডাক দিয়ে বললেন, বেগম আমার জলদি করে আমার 13টা তরবারি আছে। আরে ভাইয়া সময়ের স্বল্পতার কারণে 13টা তরবারির বয়ান আছে, 13টা তরবারি 13টা ওয়াজ আছে। আল্লাহ যদি দিনাজপুরের জমিনে আবার কোথাও কোনদিন আনে, হযরত ওমর ইসলাম কবুল করার আগে তার কয়টা তরবারি ছিল, ইসলাম কবুল করার পরে তার তরবারি কয়টা হলো, কোন তরবারির কোন ফজিলত, কোন তরবারির কোন বয়ান বাজানিটা আমি আমার জানা আছে। আল্লাহ পাক যদি তৌফিক দেয় আমি আরেকদিন বলবো। আজ যেই তরবারির কথাটা আমি বলতেছি একটু দিলের কান লাগায় শোনেন। ওমর ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর মা 13টা তরবারির মধ্যে একটা তরবারির 2 পিঠে লেখা দেখবা, লেখা আছে আল্লাহর কোরআনের আয়াতের অংশ, ওয়ালাউ আন্না
আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াত যেই তরবারিতে লেখা আছে, এই তরবারিটা তুমি টান দিয়ে নিয়ে আসো। এই তরবারি নিয়ে যাব মহিলাটার তেল উঠানোর জন্য। আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার ওমরের স্ত্রী আব্দুল্লাহর মা স্বামীর হাতে যখন তরবারি দিয়ে দিলেন, হযরত ওমর তরবারি নিয়ে ডাক দিয়ে বললেন, মা চলেন যাই, যেখানে তেল পড়েছে জমিনের সাথে কথা বলে আমি তেল উঠিয়ে দেব। মহিলা ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, কোন জায়গায় তেল পড়ছে এইটা তো আপনার জানা নাই, আপনি তো রাস্তা চিনেন না, আমি আপনার আগে আগে হাঁটি, আপনি আমার পিছে পিছে থাকেন। ওমর বললেন, নন এবার না না না, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষরা কোনোদিন নারীদেরকে ইমাম মানতে পারে না, নারীরা কোনোদিন পুরুষের ইমাম হতে পারে না, পুরুষরা কোনোদিন নারীকে নেতা মানতে পারে না, পুরুষরাই পুরুষদেরকে নেতা মানবে, ইমাম মানবে। এইবার মহিলা ডাক দিয়ে বলতেছেন, তাইলে ওমর, আমার যেই পথে তেল পড়েছে পথটা তো আঁকা বাঁকা। ওমর ডাক দিয়ে বলতেছেন, যদি কোরআন মেনে থাকো, যতই আঁকা বাঁকা পথ হোক, ও আলাল্লাহি কাসদুস সাবিল, আল্লাহর রাস্তা অতি সোজা রাস্তা। এক কাজ করো মা, তুমি আমার পিছে থাকো, আমি যেহেতু পুরুষ, আমি তোমার সামনে সামনে হাঁটি, তুমি আমার পিছন থেকে সিগন্যাল দাও, ওমর ডাইনে দাও, বামে দাও, ইউটার্ন নাও, টার্নিং করো। বলে, মা গো, এইটা হবে কোরআন মানা, এইটা হবে আল্লাহর হুকুম, নবীর তরিকা, আর এই পথ দেখানোটা ইবাদত হবে। আর এই ইবাদত সঠিক থাকলে এই পথ যত বাঁকা হোক, এই পথটাই হবে ইহদিনাস সিরাতাল, পড়েন, ইহদিনাস সিরাতাল। মহিলা ডাক দিয়ে বললেন, ওমর, তাইলে তুমি সামনে যাও, আমি পিছনে থাকি। এবার পিছন থেকে মা ডাক দিয়ে বলতেছেন, ডাইনে যাও, বামে যাও। বাজান, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। হযরত ওমর যখন চলে গেলেন, তেল যে স্থানে পড়েছেন ওই স্থান বরাবর যাওয়ার পরে মহিলা ডাক দিয়ে কয়, ওমর, ওই যে ওই জায়গায় তেল পড়ছে। ওমর নজর করে দেখতেছি জমিনে এখনো তেলের দাগ আছে। ভাইয়া, ভূতত্ত্ববিদগণ লিখেছেন, জমিন যত খোর হোক না কেন, খাদক হোক না কেন, দুই জিনিসের দাগ জমিন হজম করতে পারে না। এক নম্বর হলো তেলের দাগ, দুই নম্বর হলো আয়রন যুক্ত পানির দাগ। পানি না থাকলেও আয়রনের দাগ থাকে, তেল না থাকলেও তেলের দাগ থাকি যায়। হযরত ওমর দেখতেছি জায়গায় তেলের দাগ আছে। ওমর বললেন, মা তুমি একটু সরে যাও, আমি মাটির সাথে কথা বলবো। আল্লাহু আকবার বলবেন না? হযরত ওমর এবার তেল যেখানে পড়েছে ওই জায়গায় দাঁড়াইলেন, দাঁড়াইয়া তরবারিটা বের করলেন। 9 নম্বর তরবারি, 13টার মধ্যে 9 নম্বর তরবারিটা। এই 9 নম্বর তরবারিটা তিনি আগাটা গাললেন। বাবাজি, যেখানে তেল পড়েছে চতুর্দিকে গোল করে দাগ দিলেন। হযরত ওমর মহিলার সামনে তরবারির গোড়ার মধ্যে বাম হাতের পেটটা দিয়া, আমার বন্ধুগণ ডাইন হাতের বৃদ্ধাঙ্গুলি আর শাহাদাত আঙ্গুল সুন্দর করে জোড়া লাগাইয়া জমিনে 3টা টোকা দিলেন। এই 3টা টোকা দিতে যাইয়া হযরত ওমর কি বলেছিলেন একটু মনে রাখবেন, আমি আপনাদেরকে জানাবো। 3টা টোকা দিয়া জমিনকে বললেন, জমিন যদি ভালো চাস এই মহিলার তেল ফেরত দে। মহিলা পিছন থেকে কয়, খালি তেল দিলে হবে না, বেলা ডোবার আগে দিতে হবে। বেলা ডোবার আগে দিতে হবে। আমার বন্ধুগণ, হযরত ওমর ডাক দিয়ে কয়, মহিলাদের এটা স্বভাব, খালি কথা কয়, চুপেন। ওমর তখন মহিলাকে বললেন, ইসবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। মা ধৈর্য ধরো, মা সবর ইখতিয়ার করো, আল্লাহকে ভয় করো, ব্যর্থতা গুতে যাবে, সফলতা চলে আসবে। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জমিনকে বললেন, জমিন রে, তুই যদি এই মহিলার তেল ফেরত দিতে অক্ষম হোস, আমি তোর বুকের উপরে এমন একটা ঘর বানাবো, কিয়ামত পর্যন্ত আল্লাহর সৃষ্টি এবং স্বয়ং আল্লাহ সহ
তোরে থুতু দিবে, আল্লাহ পাক সজ্জা তোরে লানত করবে, দুনিয়াবাসী তোরে ঘৃণা করবে। অতএব আমি বলতে চাই, তুই মহিলার তেল ফেরত দে। সন্দেহ জমিন, তুই যদি তেল ফেরত দিতে সক্ষম হস, আমি ওমর তোর বুকের উপরে এমন একটা ঘর বানাবো, আল্লাহ এবং আল্লাহর সৃষ্টি কিয়ামত পর্যন্ত তোকে সম্মান করবে, এবং কিয়ামতের ময়দানে তোর জায়গা নিয়ে তুই দামি হইয়া জান্নাতে যাবি। এটা বলা মাত্রই গ্রাম দেশে তেল পিঠা যে ভাজে, আপনি দিনাজপুরে কি বলে? তেল পিঠা না পাকান পিঠা? কি পিঠা? অথবা ডিম পিঠা যে ভাজে, ঠান্ডা তেলের মধ্যে কিন্তু আটার গুল্লি সারে না। তেল যখন হিট হয়, তেল যখন গরম হয়, তখন বাদান ওই আটার গুল্লি সারে তেল পিঠাও, ডিম পিঠাও। তখন দেখবেন এই আটার গুল্লি একবারে নিচে চলে যায়, আর চতুর্দিকের গরম হিট তেল ভুজভুজ ভুজভুজ করে ভুটভুটি সারে চতুর্দিকে উপরে উঠে। ওমর নজর করে দেখতেছি, মুহূর্তের মধ্যেই যেই জমিনে তেল পড়েছিল, এই জমিনের চতুর্দিক থেকে তেল ভুজ ভুজ করে উঠতেছে। হযরত ওমর বুঝতে পারলেন তেল তো জমিন ফেরত দিতেছে। ওমর বলতেছেন, মা বাটিটা দাও, বেলা ডুবার আগে তেল আসে গেছে। মহিলা কয়, আগেই না, আগে আমাকে বুঝতে হবে রংটা ঠিক আছে কিনা। কি মজার ওয়াজ গো! ভালো লাগতেছে না ভাই? ভালো লাগতেছে না? আরো সাংঘাতিক কথা সামনে আছে। থাকিবে থাকিবে তাহলে আমার যে একটা কাজ আছে, এটা সারা রাখতে থাকেন তোমরা, আজও থাকেন, কাইলেও থাকেন, পরশুদিনও থাকে, মুই মোর সময় মতন পালাই। এদিক তাকান, শুনি যাবেন তো? হ্যাঁ। আর আমার দিলটা বলতেছে আজকের মাহফিল কবুল হয়ে যাবে আল্লাহর কাছে। এখানে আল্লাহওয়ালাদের গান পাইতেছি, যেদিকে তাকাইতেছি শুধু নূর আর নূর, কোরআনের বরকতের নূর। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার একটা কাজ আছে, সে কাজটা হলো এই করিমুল্লাহপুর গোরস্থান মোর জামে মসজিদের জন্য একটু আপনাদের প্রথম দরকার দোয়া। কি দরকার? দ্বিতীয় দরকার আন্তরিকতার ফসল, আপনাদের সাধ্য অনুযায়ী কিছু দান। এর মধ্যে আমার সাথে একটু বলেন তো আগে, সাল্লাল্লাহু, ওই যে দান চাইছি, ওই যে লুঙ্গি গুছাইতেছে, ইল্লে কথা বাহে, ইল্লে কা পারিবেন না, বসি থাকেন। আপনি চলি যান কেন? কথা কয় না, না 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 না, রুমাল পরে, রুমাল পরে কিসের রুমাল? রুমাল অনেক সময় অসল টাকা দিয়ে পালায়। কথা কয়েন না, আমার ভাইরা, আমার দৃঢ় বিশ্বাস, আমার একটা ভাই বাজানো উঠবে না, শেষ না করে যাবে না। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা বলেন তো, কোরআন শরীফ কত পারা? কথা কয় না, আবার কন 30 পারা। এই কোরআনেই তো ইবাদতের কথা আছে, আছে না? এই মসজিদের উন্নয়ন কল্পে আমার সাথে আগে বলেন, ইয়া আল্লাহ। ভাই বলেন না, দোয়াটা করেন না, ইয়া আল্লাহ, আপনার ঘরের জন্য, অত্র মসজিদের জন্য শেষ বালুদা সব করবেন ইনশাআল্লাহ। আমি আযান শোনাবো। সভাপতি কোন সভাপতি? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বাচ্চা ছেলে মাশাআল্লাহ 300 টাকা নগদ ধরিয়েছে। সভাপতি মহোদয় কো? আচ্ছা ঠিক আছে, সভাপতি মহোদয় কি করবে দেখি? আমার আগে দিছে, কি দিছে বুঝলাম না। এটার কথা হইল? হ্যাঁ, আপনি হইলেন আমাদের মাহফিলের মেন। আচ্ছা, হুজুরের তো বহু জায়গা সহযোগিতা আছে, এই জায়গা কি আছে ওটা আমার জানবার না, আমি শুনি না। কথা কয় না, 20 বস্তা দিবে না 30 বস্তা দিবে? উনি একটু ঘোষণা করুক নাকি? কন আস্তে আস্তে হলো যেন দেয়, ঠিক আছে না? এটা একজন জাতি ভাই হিসেবে জাতি ভাইয়ের কাছে চাইলাম মসজিদের জন্য, আল্লাহ কবুল করেন। আচ্ছা, উনি আগে যা দিয়েছেন আরো উনি দিয়ে দিবেন না? আপনি আর 5 বস্তা, মানে ওই 2000 তো, আর মানে একটা নোট দিয়ে 5 বস্তা ধরেন, আর ধরেন, আল্লাহ কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করেন। আহা,
আরে মানুষ দোয়ার চাইতে বড় সম্পদ আর নাই। আচ্ছা, সহসভাপতি খায়? সহসভাপতি কোনটা? অসুস্থ, ওই যে চলে গেল যে একদম, তো রোগ ভালো হয়ে যাবে, কিছু কিছু দিবেন না। ওনার ছেলে কই? হ্যাঁ, আব্দুল মতিন। আচ্ছা, সহসভাপতির পক্ষ থেকে তার ছেলে কি বলে দেখি, একটু বলো বলো, জলদি করে বলো। এইবার আস্তে করে মাকে ডাক দিয়ে বললেন, মা আপনি তো সাংঘাতিক মহিলা। বলে, ওমর রে, সত্যিকারে যারা আল্লাহ রঙের রোগী হয় তাদের পাওনাটাও আল্লাহর রঙের হইতে হয়। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মুহতারাম হাজিরিন, মহিলা ডাক দিয়ে বলে, তেল হলেই হবে না, তেলের রং ঠিক আছে কিনা দেও। এবার হযরত ওমর তরবারির আগাটা দিয়া তরবারিকে ব্লেটের মতন পাতল করিয়া, আমার বন্ধুগণ পাতল করিয়া, আমার ভাইরা পাতাল করিয়া তিনি সুন্দর করে তেল নিলেন। তেল নিয়া ডাক দিয়ে বলতেছেন, মা দেখেন তো, হাতে নি দেখেন রং ঠিক আছে কিনা। মহিলা তাকায় দেখে, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আসলে আমার হারানো তেল যে রং ছিল, এই তেলের রং ওই তেলের রং একই। এইবার ওমর বললেন, তাইলে মা রং যদি ঠিক থাকে তাহলে বাটিটা দাও, খোরাটা দাও। মহিলা কয়, আগেই না, তেলকে বলে দাও, আমার খোরাতে কিন্তু দাগ দিয়ে রাখছি কোন পরিমাণ তেল ছিল। এই পরিমাণ তেল কম হইলেও নিব না, বেশি হইলেও চলবে না। মুমিন তো মুমিন, কথা কন ঠিক কিনা? মুমিন লোভও করবে না এবং আল্লাহ বাদে কারো কাছে আশাও করবে না। কানাত, এটাকে বলা হয় কানাত, অল্পে তুষ্টি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মহিলা ডাক দিয়ে বলতেছে, তেল হলেই হবে না, দাগ পরিমাণ তেল হইতে হবে, পরিমাণ ঠিক আছে কিনা। বলে, আগে বাটিটা দাও। এবার যেই বাটি দিছে, ওই দাগ পরিমাণ তেল যতটুকু ছিল ও পরিমাণ উঠছে, বাকি তেল আর বাটিতে ওঠে না, একবারে নদীর স্রোতের মতন। আত্রায় নদীর শুকনা থাকলে যখন পানি এসে তখন গলগল করে আসে না, ওরকম তেল স্রোত বেয়ে যাচ্ছে। আমার ভাইরা, ওমর এবার মহিলা ডাক দিয়ে কয়, ওমর তুমি তেলে আটকাও, আমি পাওনাদের পাওনা মিটাই। মহিলা চলে গেছে। হযরত ওমর এখন তরবারি তুলছে, যে গাছ ছিল ওই তরবারিটা তুলছে, তোলার সাথে সাথেই ঝর্ণার মতন ফিনকি দিয়ে তেল উঠতেছে। হযরত ওমর ওই সময় জমিনকে বাড়ি দিয়ে বলতেছেন, তিনবার ওমরের জীবদ্দশায় জমিনকে বাড়ি দিয়েছিলেন, তিনবার। একবার হলো ভূমিকম্পের সময়। ওয়ালাইকুম সালাম। আরে ভাই, মোবাইলে আসতে কথা কও। স্ত্রীর জন্য দোয়া আছে, এক স্বামী 200 খান টাকা। হযরত ওমর জমিনকে আঘাত করে বলতেছেন, এই জমিন, তেল যতটুকু দরকার হয়েছে তো, এই তেল কি আর সহসভাপতি হিসেবে ছেলে? আচ্ছা জি, আম্মার জন্য দোয়া আছে। আচ্ছা, উনি আব্দুল মতিন সাহেব কি করবে ওটা তো কয় নাই, বিশিষ্ট ব্যবসায়ী, আপনি কতটুকু কি করবেন একটু বলেন তো। বলবেন না, আপনি তৈয়ার আছেন তো? হ্যাঁ, তৈয়ার আছে, উন্নয়নের পক্ষে রাজি আছে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মোহতারাম হাজিরিন, থাক, আজকে পর্যন্ত থাক। হ্যাঁ, দোয়া করে দিই আমার ভাইরা। হযরত ওমর জমিনকে আঘাত করলেন, জমিন জবান খুলে বলতেছে, ওমর এই তেল ততদিন চালু থাকবে যতদিন জমজমের কুয়া চালু থাকে। সুবহানাল্লাহ বলেন। আজ পর্যন্ত সে তেলের খনি আছে, সৌদি গভর্নমেন্ট ওটাকে বাউন্ডারি দিয়ে সুন্দর করে আটকায় রাখছে, ওখান থেকে কোয়ার্টার কিলোমিটার দূরেই। এবার হযরত ওমর তরবারি নিয়ে যাইতেছে, জমিন কয়, ওমর আমার জবান তো আমি ঠিক রাখলাম, তোমারটা কি করলা? তুমি কইলে যে তেল দিয়ে ফেরত দিতে পারলে আমার বুকের উপর একটা ঘর বানাইবা, সেটা কোন ঘর? ওমর তখন আবার তরবারি থেকে তেল মুছে উনি বাঁকা হয়ে, মানে ওই একটু উপর হয়ে
লম্বা লম্বা করে 11টা দাগ দিলেন। পথিকরা বলেন, আমিরুল মুমিনিন, আপনি এই জায়গায়, এই মরুভূমির প্রান্তে আপনি দাগ দিতেছেন কেন? ওমর বলতেছে, এগুলো সাধারণ দাগ নয়, এগুলো মুমিন মুসলিম যারা সালাত আদায় করবে তাদের নামাজের কাতার বানিয়ে দিচ্ছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার পথিকরা দাঁড়িয়ে গেলেন, ওমর নিজেই মুয়াজ্জিন হয়ে আজান দিলেন, নামাজের ওয়াক্তে তিনি আজান দিলেন, ইমামতি করলেন, মসজিদ হয়ে গেল। সেই মসজিদের নামই হলো মসজিদে ওমর। সেই মসজিদের নাম কি? মসজিদে ওমর। মসজিদে আয়েশার ইতিহাস, আল্লাহ যদি কোনোদিন আমাকে তৌফিক দেয়, ওই আয়েশার ইতিহাসের, মসজিদে আয়েশার ইতিহাসের সাথেও ওমরের 7 নাম্বার তরবারি জড়িত।